লাইভে বলছিলাম যেই মোল্লা মৌলবীরা দালালিটা করলেন, আলেমদের নামে প্রোপাগান্ডা করলেন জনগণের সামনে, আমরা আসি নাই, আপনারা কি করলেন, কেন করলেন? এটা নেতা প্রশাসন বাধা দিয়েছে, তাদেরকে কিছু বলতে না পারতেন, চুপ করে থাকতেন, আমারে দুষ্টা দিয়ে দিলেন। আমি তো আপনাদের সন্তান ছিলাম, আমি আপনাদের সন্তান ছিলাম, আমি মাজলুম মানুষ। আপনারা জালেমের সহযোগী কেমনে হইলেন? ওরা তো জালেম, জালেমের সহযোগী কেমনে হইলেন? যিনি কয়েকদিন আগে কয় ভয়, আমি কি জীবনে ভয় পাইছিলাম কোনোদিন? আস্তে 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 এই আঞ্চলিক সেলা সামুন্ডারে ভয় পায় নাম কবো না। হাসিনারে যদি আমি প্রচুর প্রধানমন্ত্রী করতাম। ওরে হুজুর, আপনারা অনেকে জেনে থাকবেন যে মুফতি তাহের কাসেমি দামাত বারকাতুহুমের প্রোগ্রামে, এখান থেকে কতটুকু দূরে, এটা কাছেই না, হুজুরের মাহফিলে আমার আসার কথা ছিল হাসিনা গভর্নমেন্ট থাকতে। আমি নিজে হুজুরের দাওয়াত রেখেছিলাম। আমি দাওয়াত রাখার পরে আমাকে সন্ধ্যার দিকে, আমি নিজে দাওয়াত রাখছি, বুঝলেন, হুজুর কিন্তু আমার উস্তাদ। কথাগুলো একটু বলি, ক্লিয়ার হওয়া দরকার, দীর্ঘদিনের বিষয় তো, একটু শুধু জানেন, জাস্ট খুব নাই, মাফ করে দিছি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আর জালেমদের সহযোগীদেরকে আল্লাহ ব্যবস্থা নেব। তো আমি প্রোগ্রাম রাখছি, হুজুরের আমি কতটুকু মহাব্বত করি এটা যারা জানে, যারা চিনে তারা জানে। হুজুর আমার বাড়িতে গেছেন, আমি যেদিন মুক্তি পাইছি সেই দিনই হুজুর আমার বাড়িতে গেছেন, অনেক মহাব্বত করেন। তো প্রোগ্রাম আপনারা কি রাগ করতেছেন? হুজুর যেহেতু কথাটা বলছে, আমি ওই জন্য জাস্ট একটু বলি, শেষ করে দিচ্ছি না, এই বিষয়ে আমি বেশি কথা বলবো না। তো সন্ধ্যার দিকে হুজুর ফোন দিলেন যে আপনাদের এলাকার এক নেতা মাহফিলটা করতে দিচ্ছেন না। আপনাদের এলাকা এক নেতা, নাম বলার দরকার আছে? হ্যাঁ, যিনি কয়েকদিন আগে কয় ভয়, আমি কি জীবনে ভয় পাইছিলাম কোনোদিন? আস্তে 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 এই আঞ্চলিক সেলা সামুন্ডারে ভয় পায় নাম কবো না। হাসিনারে যদি আমি প্রচুর প্রধানমন্ত্রী করতাম। ওরে হুজুর, তা আমি নাম কেন বলি না জানেন? আঞ্চলিকভাবে এটা ভাল লাগে না। অব্র মিয়া, নাম কি? এই মিয়া মাহফিল করতে বাধা দিচ্ছে। তো আমারে বলছে কেটা, এটা আবু তাহের সাহেব হুজুর। কে বলতেছে ফোন দিয়া? মুফতি তাহের কাসেমি সাহেব হুজুর। হুজুরের কানে কথাগুলো যাইতে পারে, এই জন্য বলতেছে। হুজুর বলছে, রফিক এমন এমন হালত, তোমার কথাও না করতেছে, আবার আলী হাসান উসামার কথাও না করতেছে। আমার মাহফিলটা তো মাঠে মারা যাবে। হুজুর যে কথাটা বলছে কোট করলাম, কোথায় মারা যাবে? আমার মাহফিলটা মাঠে মারা যাবে। আমি বললাম, হুজুর আমার করণীয় কি, আমি কি আসবো? বলে, আমি এখন কি বলবো বাবা তোমাকে? এরপরে কিছুক্ষণ পরে আমাকে বলতেছে হুজুরে যে আসো। আমি বলছি ঠিক আছে হুজুর, তাইলে আসবো। কিন্তু হুজুর আমার একটা কথা বলেন, আমি যে আসবো, যদি রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে আমাকে বাধা দিয়ে ফিরাইয়া দেয়, তাইলে তো আর গিয়া লাভ নাই, এমন কি হবে? তখন হুজুর থমকে গেছেন, একেবারে হুজুর থমকে গেছেন। তখন আমি বুঝছি যে আসলেই তাইলে রাস্তা থেকে পুলিশ ফিরাইয়া দিবে। তখন হুজুরও না করে দিল যে ঠিক আছে বাবা, কি আর করা। বুঝলেন, কে না করছে? হুজুর নিজে না করছে, কি আর করা। এরপরে আমি পূর্বধলে একটা মাহফিল ছিল, ওই মাহফিলে চলে গেছি। এটা যেহেতু এখানে হচ্ছে না, কিছুক্ষণ পরে নেত্রকোনা থেকে একাধিক ফোন গেছে। আমাদের মুহিব্বিন যারা, এরাই অব্র নাকি হুজুরদেরকে বলছে, তারা নাকি অনেকে মিলে রিকোয়েস্ট করছে আমাদের হুজুররা নেত্রকোনা, যে আচ্ছা একটু আসো, কথা বলো, সমস্যা নাই, রাজনৈতিক বক্তব্য দিবে না, এই সেই, মানে হুজুররা যেভাবে আর কি জীবনভর যেভাবে চলছে আর কি, সাইরা দেমা কান্দাবাসি সিস্টেমে। তো হুজুরা তেল মালিশ টালিশ কইরা যে বাবা একটু দিয়া দাও, বাবা চাচা ডাকিয়া, আব্বা উব্বা ডাকিয়া চেষ্টা করছে। তো এখন হুজুরার বাপ অব্র মিয়া কইছে, কয় যে 15 মিনিট সে কথা বলতে পারবে, কিন্তু কি বলবে সেটা আগে আমাকে বলতে হবে। উরি নেতা, চিন্তা করছেন? 15 মিনিট কথা বলতে পারবো, কিন্তু কি করতে হবে? কি করতে হবে? হায় হায়, আমি
হাসিনা গভর্নমেন্ট ক্ষমতা থাকলে হাসিনারে পড়ুয়া করি নাই, সারা দেশে আগেও যেভাবে কথা বলছি, জেলখানা থেকে বের হয়েও সেভাবেই কথা বলছি। আর অব্ররে নাকি আমার আগে জানাইতে হবে, আমি কি বলবো? বুঝতে পারছেন? এগুলো আপনারা তো অনেকেই বলো জানেনই না, শুনছেন এগুলো? মেজাজটা গেছে বিগড়ে, কই কি তারে আমার জানাইতে হইব, আমি কি বক্তব্য দিব? তুই কেডা? আমি কোরআনের কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো, জালিমের বিরুদ্ধে বক্তব্য দিব, তোরে শুনাইতে হবে আগে, তুই কেডা? আজকে সুবহানাল্লাহ, এরপরে যেটা হয়েছে এটা আরো কষ্টকর। এরপরে যেটা হয়েছে, কারণ আমি স্বাভাবিকভাবে একটা মাহফিলে ঢুকে গেছি, জায়গাটার নাম বলি বিশকাকুনি। কোথায়? বিশপাকুনি। যে এলাকায় মাহফিলে ঢুকছি, আপনারা ওই এলাকায় যায় দেখেন, বাংলা লিংকের নেটওয়ার্ক থাকে না। কি হয় না? নেটওয়ার্ক পায় না। আরো মানুষের ভিড়ের মধ্যে এমনি নেটওয়ার্কের সমস্যা। এরপরে নাকি ওনারা, পরে তো ভিডিওগুলো দেখলাম, ওনারা একবার বলে মাদানী সাহেব আসতেছে, মাইক দিয়া বলে, মানুষ চলে যায়, আবার আসে, আবার বলে যে হুজুরের ফোন বন্ধ, হুজুরের পাওয়া যাচ্ছে না। অথচ একবারও এরপরে আর আমার সাথে সরাসরি যোগাযোগ হয় না। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এগুলো প্রমাণ আছে তো। তাই সব হুজুরকে নিয়ে পারলে বসুক। এরপরে আমার নামে যে মিথ্যাচারটা করছে, যে আমি নাকি ফোন বন্ধ করে ফেলছি, আমি আসি নাই, এই সেই, বলেন এখানে দোষটা কি আমার ছিল নাকি অব্র কিংবা ওই যারা বাধা দিছে তাদের ছিল? কিন্তু এই হুজুররা, এই কিছু, এই যে আব্বা ডাকা হুজুর, যেগুলো আব্বা ডাকছিল অব্ররে, এরা চিন্তা করছে কি, অব্র মিয়ারে দোষ দিলে তো সর্বনাশ হয়ে যাবে, প্রশাসনকে দোষ দিলে তো আমরা আর এই যে আলু পরোটা সিঙ্গারা খাইতে পারবো না। তো এখন তারা কি করছে, মাইক দিয়া সরাসরি ওপেন বলতেছে সব দোষ আমার। কত কষ্ট তখন, কেমন কষ্টটা লাগে, কত কলিজা ফাইটা যায় না? আমাকে অব্র বাধা দিল, অব্র সব হুজুরদেরকে বলল তাকে বয়ান শোনায় তারপরে বয়ান করতে হবে। মুফতি তাহের কাছে হিসাব, আমার উস্তাদ, উনি নিজে বললেন রফিক এই অবস্থা, তোমাকে আসতে দিবে না। আমাকে ফোন দিয়ে উনি বললেন আসার দরকার নেই। আমি চলে গেলাম আরেক মাহফিলে, নেটওয়ার্ক নাই, উনারা আমার সাথে যোগাযোগই করতে পারে নাই। উনারা মাইক দিয়ে প্রচার করতেছে আমি ফোন বন্ধ করে ফেলছি, আমি আসি নাই। তার মানে কাকে বাঁচানো? প্রশাসন এবং অব্রকে। কথাটা বলেন না? আমার কষ্টটা বুঝতেছেন আপনারা? যেটা হয়েছে আজকে সেটা বললাম। সেই কষ্টে আমি লাইভে বলছিলাম, যেই মোল্লা মৌলবীরা দালালিটা করলেন, আলেমদের নামে প্রোপাগান্ডা করলেন জনগণের সামনে, আমরা আসি নাই, আপনারা কি করলেন? কেন করলেন? এটা নেতা প্রশাসন বাধা দিয়েছে, তাদেরকে কিছু বলতে না পারতেন, চুপ করে থাকতেন, আমারে দুষ্টা দিয়ে দিলেন। আমি তো আপনাদের সন্তান ছিলাম, আমি আপনাদের সন্তান ছিলাম, আমি মাজলুম মানুষ। আপনারা জালেমের সহযোগী কেমনে হইলেন? ওরা তো জালেম, জালেমের সহযোগী কেমনে হইলেন? আজকে জালেম এবং জালেমের সহযোগীরা লাঞ্ছিত। আল্লাহ পাক যারা ওই সময়ে যারা ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন জুলুম স্বীকার করেছে, আল্লাহ পাক আজকে তাদেরকে উচ্চ মাকাম দান করেছে। কথা সত্য না মিথ্যা? যারা জুলুম করেছে, জালিমের সহযোগী হয়েছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? সত্যি মন থেকে এই কথাগুলো আজ পর্যন্ত কোথাও বলি নাই, এই ফার্স্ট টাইম আপনাদের সামনে বললাম। যেহেতু পাশাপাশি মাহফিলটা, আপনারা চাইলে তায়ের শাহ হুজুরের কাছ থেকে কথাগুলো নিয়েন, যে হুজুর আপনি নাকি রফিক মাদানিরে ফোন দিয়া বলছিলেন আসার দরকার নাই, জিগায়েন আল্লাহর রাস্তে। যাই হোক, কথা আমার শেষ।